আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমি মোহাম্মদ রাব্বাহ আহমেদ। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছি। আজকে আমি একটা ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটির নাম হলো অসমতার সমাধান। আমি এই টপিকটি একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। তো অসমতার সমাধান ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক। বিশেষ করে সরলরেখা, বৃত্ত, ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারেই এই অসমতার সমাধান যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে অনেক অঙ্কের সমাধান নির্ণয় করা সম্ভব নয়। আশা করছি এই ক্লাসটা করার পর তোমাদের অসমতার সমাধান করতে গিয়ে অন্তত আর সমস্যার সম্মুখীন হবে না। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটা সমীকরণ ধরে নেব। ax প্লাস বি একটা সাধারণ সমীকরণ ধরে নিলাম। এখন এটা হলো একটা আচ্ছা এটা হলো একটা অসমতা। দেখা যাচ্ছে এটা একটা অসমতা। এখন এই অসমতাটা দিয়ে আমরা সমাধান করব। তো এখানে শুরুতে নিয়ম অনুযায়ী আমরা যেভাবে সমীকরণ সমাধানের ক্ষেত্রে এক্স বিকে পাশে বার করে দেবো, তাহলে বি। এখন আমাদের এক্স হলো এখানে এ ও বি হলো ধ্রুবক। এখন আমাদের এখানে এক্স এর মান বের করা লাগবে। যেমন এক্স এর মান বের করতে গেলে আমাদের দেখা যায় বা এক্স এখানে মাইনাস হবে, সরি দুঃখিত, বি বাই এ। এখন এক্স এর মান এখানে বের করতে গেলে এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হলো এ 0 থেকে বড় হতে পারে, আর একটা এ 0 থেকে ছোট হতে পারে। এখন x 0 থেকে ছোট হলে কি করব আর x 0 থেকে বড় হলে কি করব, এটা হলো মেন বোঝার বিষয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি x গ্রেটার দেন মাইনাস বি বাই এ। তাহলে উপরে বি আছে, বি এর উপর কিন্তু এই x এর মান নির্ভর করবে না, বি যে কোনো একটা বসতে পারে। কিন্তু এখানে a এর মান যদি 0 বসে তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে সেই ভগ্নাংশটি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়। সেক্ষেত্রে এটা সম্ভব নয়। সেক্ষেত্রে x এর মান কখনোই 0 সমান হতে পারবে না। x এর মান হয় 0 থেকে বড় হওয়া লাগবে, অর্থাৎ 0 থেকে ছোট হওয়া লাগবে। এখন x এর মান যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক কোনো সংখ্যা হয়, প্লাস বি ধনাত্মক যদি কোনো সংখ্যা হয় তাহলে x এর মান হবে x মাইনাস বি বাই এ। আর যদি x এর মান ঋণাত্মক কোনো সংখ্যা হয়, অর্থাৎ x এর মান যদি মাইনাস বি বাই এত হয় তাহলে x মাইনাস বি বাই এ। এখানে x এর মান ঋণাত্মক হওয়ার কারণে এখানে হয়েছে। এখন এখানে আমি বুঝছি যে তোমরা বুঝতে পারছো না। এখন এখানে খেয়াল করো, এখানে x এর মান আমরা যদি ধরি 0 থেকে ছোট, অর্থাৎ যে কোনো 0 থেকে একটা ছোট সংখ্যা ধরবো, যে কোনো 0 থেকে একটা যে কোনো সংখ্যা। তাহলে ধরলাম 0 থেকে যে কোনো বড় সংখ্যা ধরলাম 1। তাহলে 1 যদি x এর মান x এর জায়গাতে বসাই, 1 এর মান, তাহলে উভয়কে 1 দ্বারা ভাগ করবো। এখানে উভয়কে 1 দ্বারা ভাগ করবো, মানে এখানে এর মান যদি 1 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে নয়েজ আসছে। তাহলে এখানে খেয়াল করো, আমরা প্রথম কি দেখছি, সমীকরণটাতে দেখছি 0। এই পুরো সমীকরণটার মান 0 থেকে বড়, অর্থাৎ এখানে যদি এর মান 0 থেকে বড় হয় তাহলে x এর মান হবে এই পুরাটার মান যত আসে, ধরলাম x এর মান 0 থেকে বড়, অর্থাৎ এর মান যদি 1 ধরি তাহলে 1, তাহলে -1 মানে মাইনাস বি, তাহলে মাইনাস বি হবে x এর মানের থেকে বড়। আবার নিচের ক্ষেত্রে এসেও একই ব্যাপার, নিচে যদি x এর মান বসাই 0 থেকে ছোট, অর্থাৎ মাইনাস ঋণাত্মক কোনো সংখ্যা বসালে এখানে এর মান ধরলাম -1, এখানে যে কোনো সংখ্যা ধরতে পারি, -2 3 যে কোনো, আবার 1 মাইনাস যে কোনো সংখ্যা। এখন এখানে ধরলে এই মাইনাস আর এই মাইনাস, এখানে ধনাত্মক একটা সংখ্যা সৃষ্টি হবে যার থেকে x এর মান বড়, কারণ এখানে বলা হচ্ছে 0 থেকে এই সমীকরণটার মান বড়, অর্থাৎ x এর মান হবে ঋণাত্মক, মানে বলছি মানে মাইনাস বি বাই এ থেকে বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আমার পজ করে দিও। আচ্ছা, এই টপিকটা হ্যালো। এখন এবার উদাহরণ দেবো আমরা কিছু, যেমন আমাদের চিরপরিচিত 2 এর আমরা জানি 5 বড়,
5-এর থেকে আবার 7 বড়। এখন এখানে নোট করো একটা, ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়। চিহ্ন বলতে কি বোঝাচ্ছে? চিহ্ন বলতে যে লেস দেন গ্রেটার দেন বোঝাচ্ছে, লেস দেন গ্রেটার দেন, লেস দেন অর্থাৎ এখানে দেখো এখন এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে দেখো কি হচ্ছে, তো মাইনাস দ্বারা গুণ করলে -2 চিহ্নের পরিবর্তন বলেছি এখানে, -5 চিহ্নের পরিবর্তন বলেছি -7। ঠিক আছে, কি দেখে কি মনে হচ্ছে এটা ঠিক? কিন্তু এটা ভুল। আর এই ভুল নিয়মটাই আমরা প্রতিনিয়ত করে আসছি। এখানে কি ভুল বলতো? এখানে আমরা বলেছি মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয় বলেছি, কিন্তু এখানে যত আমরা মাইনাস দিয়ে গুণ করেছি চিহ্নের পরিবর্তন করেছি, কিন্তু এখানে কি ভুল আছে? মাইনাস দিয়ে গুণ করার কারণে চিহ্নের পরিবর্তন হয়েছে, মানে এটা উল্টা গেছে। তাহলে -2 -5 -7, -7 হলো সবচেয়ে ছোট। এখানে ভুল কি আছে বলো তো দেখি, এখানে ভুল কি আছে? এখানে -2 হলো সবচেয়ে বড় সংখ্যা। এখানে কি ছিল? এটা এই সিকোয়েন্সে লেখা যাবে না, এটা লিখতে হবে আগে -7 শেষ থেকে লিখতে হবে, -5 তারপরে -2, এটা হলো আসল। বুঝলা কিসের জন্য উপরেরটা হলো না? উপরেরটা -2 হলো -5 এর থেকে বড়, -5 এর থেকে বড় আর -7, কিন্তু উপরে কি লেখা ছিল? ছোট থেকে বড়, কিন্তু আমরা গেছি বড়, এখানে নিচে ছোট থেকে বড় দিকে গেছি, কিন্তু এখানে এসে কি হয়েছে দেখো তো, এখানে কি হয়েছে? এখানে প্রথমেই বড় তারপরে দিয়ে আমরা ছোট দিকে গেছি, কিন্তু উপরে তো ছোট থেকে বড় দিকে গেছিলাম। এর জন্য বিশেষ করে এমসিকিউ এই জিনিসটা সবাই ভুল করবে, এটাও থাকবে অপশনে, এটাও থাকবে অপশনে, সবাই এটা দিবে, কিন্তু আসল উত্তর হবে এটা। কারণ আমাদের ছোট থেকে বড় দিকে যাই বলেছে, আমরা ছোট থেকে বড় দিকে যাবো, আর এটা তো বড় থেকে মানে বড় থেকে ছোট দিকে গেছে, তার জন্য এটা হবে না। আশা করছি সবার উঠানো হয়ে গেছে, তুলে নাও। এখন আমরা যাবো মেন টপিকে। ধরো x² - 9 0 থেকে ধরুন এটা বড়, তাই না? x² - 9 এটাকে সমীকরণ, এটা অসমতা। এখন এই অসমতার সমাধান করতে হলে আমাদের প্রথমে এটাকে ভাঙতে হবে, তাহলে ভাঙি। x² - 3² তাহলে x + 3 × x - 3। এখন এই অসমতার সমাধান আমরা হয়তো অন্যভাবে শিখাচ্ছি, কিন্তু আজ যেভাবে শেখাবো এভাবে কোনোদিনই ভুলার সম্ভাবনা নাই। এটাকে সংখ্যারেখার মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে সমাধান করা সম্ভব। এখন প্রথমে যে কোনো সমীকরণকে আমরা এই একটা এই আকৃতিতে নিয়ে আসবো, উৎপাদকে বিশ্লেষণ করে এই আকৃতি নেওয়ার পর আমরা সংখ্যারেখা এঁকে নেবো। সংখ্যারেখা আঁকি, চলো। সংখ্যারেখা এখানে 0 ধরলাম। এখন সংখ্যারেখা আঁকার পর এখানে দেখো x এর কয়টা মান বাড়াবে? x এর 2টা মান, এখানে 2টা দাগ দিয়ে নেবো। আচ্ছা 0 না দিই, প্রথমে 2টা দাগ দিয়ে নিলাম, 2টা দাগ। এখন x এর এখানে x এর মান, এটা যদি প্রথমে সংখ্যারেখাতে মান বসাতে হলে, x এর মান বসাতে হলে এটা সমান সমান 0 ধরবো, আর এটা সমান সমান 0 ধরবো। তাহলে ধরো এটা সমান সমান 0, তাহলে এটা সমান সমান 0 ধরলে x এর মান কত আসছে? -3 একটা, তাহলে -3 এখানে বসা দিলাম একটা, আরেকটা বসা দিলাম। x - 3 = 0 হলে x এর মান কত আসে? 3। ঠিক আসে না? 3 আসে। এখন চিহ্ন বসানোর পালা। সংখ্যারেখাতে আমরা জানি প্লাস মাইনাস চিহ্ন বসাবো। এখন দেখো তুমি এখন কি কাজ করবো এখানে? এখানে দেখো -3 এর আগে কি আছে? ঋণাত্মক সংখ্যা আছে, আর এর পরে আছে ধনাত্মক অর্থাৎ বড় সংখ্যা আছে -3 এর থেকে, তাই না? এখন আমরা প্রথমে এখানে কয়টা মান বসবি দেখো, এখানে একটা মান বসবে, এখানে একটা চিহ্ন বসবে। এখন এখানে কি বলেছে? x এর মান মানে এই সমীকরণটার মান 0 থেকে বড় অথবা 0 সমান, তাই না? এখন প্রথমে আমরা এখানটার জন্য -3 বসাবো, ওই পুরো -3 এর চা ছোট কোনো সংখ্যা, -3 এখানকার লিমিট, এই লিমিটেড -3 এর চা যে কোনো ছোট একটা সংখ্যা এই সমীকরণে বসাবো। বসা দেখবো এই সমীকরণটার মান কত আসছে। তাহলে বসাই -3 এর চা ছোট যে কোনো সংখ্যা, ধরো -4 ধরুন, -4 যে লিখছে যার বসাই। আচ্ছা এখানে ধরো -4 বসাবো, -4, তাহলে -4 + 3 × -4 - 3, তাহলে কত আসছে? এখানে চিহ্ন
তাহলে -1 ইন্টু -7, আমরা চিহ্ন লিখব এখান থেকে শুধু। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কত আসে? প্লাস। তাহলে এখানে প্লাস বসাবো। এটা আমরা চিহ্ন নির্ধারণ করার জন্য এই উপায়টা, এই পদ্ধতিটা অবলম্বন করছি চিহ্ন নির্ধারণ করার জন্য। প্রথমটা একটু দেরি হবে কারণ তোমাদের বোঝাচ্ছি এর জন্য, পরের বার থেকে দেখবে তোমরা নিজে নিজে খুব সহজে পারবে, অনেক প্রশ্ন সলভ করাবো আজকে, সমস্যা নেই। এখন দেখো এখানে তাহলে মাইনাস, এখানে এটা চিহ্ন বের করলাম। এখন একইভাবে এটার ক্ষেত্রে তাহলে দেখো এখন এর মাঝে 3 আর -3 এর মাঝে যে কোনো সংখ্যা, অর্থাৎ -3 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা আর 3 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা, তাহলে 3 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা লিখ। আচ্ছা 2 লিখলাম, 2 তাহলে -3 এর চেয়ে ছোট আর -3 এর চেয়ে ছোট আর -3 এর চেয়ে বড় 2, 2 বসাই এখন। তাহলে x এর জায়গায় 2, 2 + 3 ইন্টু 2 - 3, তাহলে 5 ইন্টু -1 ঋণাত্মক, এটি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। আচ্ছা তুমি এখন বলতে পারো যে ভাই এখানে 3 এর ছোট 2, -3 এর বড় 2, আপনি 2 বসান, অন্য কোনো সংখ্যা বসান মিলবে। আচ্ছা অন্য কোনো সংখ্যা তুমি বলো, যে কোনো একটা সংখ্যা, আচ্ছা যে কোনো একটা সংখ্যা 0 ধরি, 0 0 তো হলো -3 এর চেয়ে ছোট, এই কি -3 এর চেয়ে বড় আবার একটা ছোট, তাহলে 0 ধরি। তাহলে x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে? x এর জায়গায় 0 বসাও, তাহলে x এর জায়গায় 0 বসালে +3 0, x + 3 ইন্টু x - 3, দেখো তাহলে কত হচ্ছে? এখানে 3 ইন্টু -3 প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয় না? এটার থেকেও মাইনাস পানো, এটার থেকেও মাইনাস পানো, তাহলে মিলছে? যে কোনো টাইম মিলবে, সব কিছু মিলবে এখানে দেখো। তারপরে এখানে ক্ষেত্রে 3 এর চেয়ে বড় যে কোনো একটা সংখ্যা ধরো, আচ্ছা ধরুন 4, তাহলে 4 যদি সমগ্র বসে তাহলে 4 আর 3 এ 7, 7 আর হলো তাহলে এখানে 7 আসলো, +7, আর 4 এর থেকে যদি 3 বাদ দিই তাহলে ইনটু আসে 1, তাহলে প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হলো। তাহলে এখন x এর xটা বসানোর পালা। এখন দেখো কি বলছে এখানে সমীকরণে, প্রথমটাতে দেখো 0, এই সমীকরণটার মান হবে 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান, বুঝতে পারছো? 0 থেকে বড় অথবা সমান, বুঝেছো? 0 থেকে বড় অথবা সমান, তাহলে এখানে কি হতে পারে দেখো তো, একটু একটু চিন্তা করো, মাথা খাটাও। মাথা খাটাও, 0 থেকে বড় অথবা সমান, কি হতে পারে? তাহলে 0 থেকে বড় বলেছে, তাহলে মানে 0 থেকে বড় মানে কি? প্লাস, ধনাত্মক সংখ্যা, তাহলে এই দুই জায়গাতে বসবে x। তাহলে দেখো তাহলে x এই চিহ্ন -3 কোমা এখানে x, তাহলে 3 একই চিহ্ন ইন্টু x, বুঝতে পারছো? এটা হলো অসমতার সমাধান আর এটা হলো অ্যান্সার। কত সহজ দেখছো না? এখানে শুধু প্রথমে আমি এটা মিডল ফ্যাক্টর অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করছি, করে এখানে এই সংখ্যা রেখা রাখছি, একে এখানে চিহ্ন নির্ধারণ করছি, কিভাবে দেখাইছি, এখানে এই একটা ছোট মান দেখি, এটা ছোট থেকে বড় মান ধরি, এখানে এটা ধরি, বের করছি, এখানে বের করে শুধু এখানে প্রথম সমীকরণ টাকা বলে 0 থেকে এই সমীকরণটার মান হবে হলো 0 থেকে বড় অথবা সমান, তাহলে 0 থেকে বড় অথবা সমান, তাহলে এখানে 0 থেকে বড় অথবা সমান করে এখানে প্লাস ধনাত্মক মান, তাহলে ধনাত্মক x বসাইছি, তাহলে -3 এর থেকে বড় x এর মান, তার মানে এই স্বাভাবিক এটি হবে সমাধান। আর এখানে 3 এর থেকে 30 সমান অথবা ছোট x এর মান, এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কি? এখন এটার একটা অটো নিয়ম আছে, অটো নিয়ম কি এবার দেখো, আরেকটা সংখ্যা লিখি, আচ্ছা ওইটা লিখি, এভাবে তাহলে এটা সমান করো x² - 3² 0, তাহলে x + 3 x - 3 0 হয়েছে না? আগের মতো আছে। প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে ছিল 0, মানে সমীকরণটার মান 0 থেকে বড় হবে, বড় অথবা 0 সমান, আর এখন 0 থেকে ছোট অথবা সমান, তাহলে একই হবে। এখন বলি একঘাত সমীকরণের ক্ষেত্রে,
একঘাত, এটা একঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে চিহ্ন হিসাব করা লাগবে আমাদের। 1 2 চিহ্ন হিসাব করো, তাহলে ওই ভাগে একই প্লাস, আগেরটাতে তো করাইছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস 3 3। এখন দেখো এখানে কি বলেছে, এখানে বলছে x এর মান 0 কি সমীকরণটার মান 0 থেকে ছোট অথবা সমান, 0 থেকে ছোট অথবা সমান, 0 থেকে ছোট অথবা সমান, 0 থেকে ছোট অথবা সমান। তাহলে 0 থেকে ছোট অথবা সমান কোনটা? মাইনাস, মাইনাস না, 0 থেকে ছোট অথবা সমান। মাইনাস প্লাস কোনোদিন 0 থেকে ছোট হয় বা 0 সমান হয়? মাইনাস হয় সবসময়। তাহলে মাইনাসের জায়গায় শুধু x এর মান বসা দেবো, তাহলে বসা দাও। তাহলে দেখো মাইনাস 3, যে চিহ্ন আছে ওই চিহ্ন x, যে চিহ্ন আছে ওই চিহ্ন d3, কারণ এই দুটো মাঝখানে বসে নেই মাইনাস, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখন একটা জিনিস নোট করো, নোট, একঘাত সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা রেখায় চিহ্ন বসানোর সময় হিসাব করব। এছাড়া বাকিগুলোর ক্ষেত্রে অটো 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 বলতে কোনটা হচ্ছে, যেটা ধরো এখানে প্রথমটাতে প্লাস হবে, মাইনাস প্লাস, এটা ভালো করে তুলিল, এটা অনেক কাজে লাগবে। তোমরা ভিডিওটা থামা তুলিল, আমি মুস্তা দিই অটো। আরেকবার পড়া দিই, একঘাত সমীকরণের ক্ষেত্রে, একঘাত সমীকরণ বলতে কি বোঝায়? যখনই যেরকম থাকবে x প্লাস 3 x মাইনাস 3 x প্লাস 2 0 থাকবে, তখন কি করবো? হিসাব করবো না তখন। একঘাত সমীকরণের ক্ষেত্রে শুধু হিসাব করবো, এটা একঘাত সমীকরণ, x যদি এক দ্বিগুণ এক দ্বিগুণ কত হচ্ছে x কিউব, এটা দ্বিঘাত সমীকরণ, এর ক্ষেত্রে হিসাব করা লাগবে না, লাগবে কার ক্ষেত্রে বলো? একঘাতের ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, এগুলো তুললাম, বুঝতে দিচ্ছি। তবে এটা শর্টকাট না, অনেক সময় এমন সমীকরণ শর্টকাট মিলে না, ওর জন্য তোমরা মান বসাতে বেশিক্ষণ টাইম লাগবে, তোমরা এটা বসা করো সবচেয়ে ভালো।